আরো জানাবো বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া 7 দিন। বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে নিউ ইয়র্কে উত্তাপ। জানাবো আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ বন্ধ অর্ধশতাধিক কারখানা। এবং সর্বশেষ জানাবো নরসিংদীতে 582 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করল সেনাবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক। বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া 7 দিন। মেট্রো এলাকায় বিভিন্ন রুটে চলাচলকারী বাসে শিক্ষার্থীদের সপ্তাহের 7 দিন হাফ ভাড়া কার্যকর সহ 3টি সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্তগুলো হলো 24 সেপ্টেম্বর থেকে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে 5 দিনের স্থলে 7 দিন কার্যকর হবে। হাফ পাসের জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে থাকতে হবে। এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রো এলাকায় বিভিন্ন রুটে চলাচলকারী বাসের শিক্ষার্থীদের হাফ ভাড়া এবং সড়ক পরিবহন খাতে বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে গত 21 আগস্ট ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা এবং নিরাপদ সড়ক আন্দোলন প্রতিনিধিদের সঙ্গে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বাসে ছাত্রদের হাফ ভাড়া এবং পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে নিউ ইয়র্কে উত্তাপ। জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে মোহাম্মদ ইউনূসের। এ উপলক্ষে বিএনপি স্বাগত সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান জানান, 24 সেপ্টেম্বর ইউনূসের যুক্তরাষ্ট্রে আসার উপলক্ষে সংবর্ধনা সভা এবং 27 সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ উপলক্ষে শান্তি সমাবেশ করবেন তারা। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির চৌধুরী জানান, শেখ হাসিনার আমলে গুম-খুন নির্যাতনের বিচার দাবিতে প্রধান উপদেষ্টার ভাষণের দিনে জাতিসংঘের সামনে বিএনপির অবস্থান নিয়ে আওয়ামী লীগের সরকারের আমলে গুম-খুন নির্যাতন আর লুটপাটের বিচার চাইবে বিএনপি। এতদিন রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিল মিটিং সহ বিভিন্ন আয়োজনে ব্যস্ত থাকত আওয়ামী লীগ। আর কালো পতাকা প্রদর্শন সহ বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেখ হাসিনার আগমনের প্রতিবাদ জানাতো বিএনপি। ভাষণের দিনে জাতিসংঘের সামনে পক্ষে বিপক্ষে স্লোগানে নিজেদের শক্তির জানান দিত উভয় দল। তবে এবার সেই আহ্বান পাল্টে গিয়েছে। আবহ পাল্টে গিয়েছে। ডক্টর ইউনূসের আগমনের বিরুদ্ধে বিমানবন্দর সহ জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচির কথা বলেছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা। আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ বন্ধ অর্ধশতাধিক কারখানা। ঢাকার সাভারের আশুলিয়ায় কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ সোমবার সকালে আবদুল্লাপুর বাইপাইল সড়কের নরসিংদীপুর এলাকায় এ কর্মসূচি শুরু করেন জেনারেশন নেক্সট গার্মেন্টসের শ্রমিকরা। 1 ঘন্টা পর সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে নেন। এদিকে গতকাল রোববার আশুলিয়ায় বিভিন্ন তৈরি পোশাক কারখানার ন্যূনতম মজুরি 25,000 টাকা, হাজিরা, টিফিন, নাইট বিল বৃদ্ধির বাস্তবায়ন ও কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে ঘোষণা সহ নানা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শ্রম আইন 2006 ধারার অনির্দিষ্টকালের জন্য 43টি কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ বিষয়ে নোটিশ কারখানার মূল ফটকের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া 8টি কারখানা সাধারণ ছুটি রয়েছে।
নরসিংদীতে 582 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। নরসিংদীতে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার পরিত্যক্ত একটি ডোবা থেকে জেলা কারাগার থেকে লুণ্ঠন হওয়া 582 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহমুদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামের পরিত্যক্ত একটি ডোবায় কিছু গোলাবারুদ রয়েছে এবং সেখানে রাতের বেলা লোকজনের আনাগোনা লক্ষ্য করা যায়। খবর পেয়ে ক্যাপ্টেন আব্দুল্লাহিল তহমিদের নেতৃত্বে 28 বেঙ্গলের একটি বিশেষ টহল দল সেখানে গিয়ে একটি ভাঙ্গা অ্যামুনেশন বক্স সহ 582 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে।